ফের কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর পর এবার জেলা শাসকদের সরালো নির্বাচন কমিশন। কোনো ডব্লিউবিসিএস জেলা শাসককে রাখা যাবে না। জেলা শাসকদের আইএএস পদমর্যাদার হতে হবে বলে নির্দেশ নির্বাচন কমিশনের। পুলিশ সুপারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পুলিশ সুপারদের আইপিএস পদমর্যাদার হতে হবে। অন্যান্য রাজ্যে পুলিশ সুপার বদলের ক্ষেত্রেও এই নিয়মটি মেনে চলার নির্দেশ। জেলার পুলিশ সুপারদের ক্ষেত্রেও আইপিএস পদমর্যাদার আধিকারিক না হলে তাদের নির্বাচন পরিচালনার কাজে যুক্ত রাখা যাবে না। বিশদে জানবো আর কি বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কমিশনের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে? দেখো, জেলা শাসকদেরকে যে সরানো হয়েছে তার পেছনে কমিশন যে যুক্তি দিয়েছে, তাতে কমিশন মনে করছে যে জেলা শাসক পদে থাকতে গেলে আইএএস পদমর্যাদার অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পদমর্যাদার যে ব্যক্তি তিনি এই জেলা শাসক পদে থাকতে পারবেন। সেই কারণেই এ রাজ্যের যে 4টি জেলা শাসককে সরানো হয়েছে তার পেছনে কিন্তু সেই যুক্তি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমান এই 4টি জেলার জেলা শাসককে ইতিমধ্যেই সরিয়েছে নির্বাচন কমিশন এবং সেই মর্মে তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এর পাশাপাশি রাজ্যকে জানানো হয়েছে যে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম প্রযোজ্য থাকছে, অর্থাৎ অন্যান্য জেলাতেও জেলা শাসকদের কিন্তু আইপিএস পদমর্যাদার থাকতে হবে এবং পুলিশ সুপারদেরকে আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ক্যাডার হতে হবে তাদেরকে, এমনটাই কিন্তু লিখিতভাবে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যদি দেখা যায় তাহলে সেখানেও কিন্তু জেলা শাসক এবং পুলিশ সুপারদেরকে বদলির ক্ষেত্রে বা সরানোর ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম বলবৎ রয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে। কেননা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এবং নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে এই জেলা শাসকরা যারা জেলার নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব সামলান তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কিন্তু জেলার পুলিশ সুপারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সব মিলিয়ে যাতে সেই জায়গায় নিরপেক্ষতা বজায় থাকে এবং উপযুক্ত ব্যক্তি সেই পদে বহাল থাকে, সেই কারণেই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী ভারতীয় জনতা পার্টি। এদের দুজনের পক্ষ থেকে আমরা শোনাবো এই দুই দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে কি প্রতিক্রিয়া। দেখুন, নির্বাচন কমিশন মনে করেছে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, সুষ্ঠু, স্বাভাবিক নির্বাচন করতে গেলে এদের অপসারণের প্রয়োজন আছে। সংগঠিত করা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের নামে একটা নরখাদক রাবণকে বসিয়ে দেওয়া হয়েছে। তিনি মোটামুটি তার নেতৃত্বেই সংগঠিত হয়েছে। তো এই ক্ষেত্রে সমস্ত রাজ্যে হচ্ছে, এই ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। কারণ জাতীয় নির্বাচন কমিশন আগে পর্যন্ত নিরপেক্ষ থাকতো, নিরপেক্ষতাই ছিল তাদের প্রধান ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি। কিন্তু এখন তো নির্বাচন কমিশনার নিযুক্ত করছেন দুজন মিলে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সুতরাং নিরপেক্ষতার প্রশ্ন ওঠে না। নিজেদের কাছের লোককে নির্বাচন কমিশনার নিয়োগ করছেন আর তাদেরকে দিয়ে তারা সৈন্য দলে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, নিজেদের সৈন্য দলে। তার সঙ্গে সিআরপিএফও আছে, আধা সামরিক বাহিনী। এই সামগ্রিকভাবে এটার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতন রাজ্যগুলিতে যেখানে তাদের সংগঠন নেই, যেখানে তাদের ভোট পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, সেই সব জায়গাতেই তারা এই কাণ্ড কারখানাগুলো করছে। এবং এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স তাদের দিয়ে একদিকে যেরকম ভয় দেখানোর চেষ্টা করছে, উল্টো দিকে নানা রকম ভাবে আধিকারিক বিভিন্ন জেলার জেলা শাসক, এসপি ইত্যাদি এদেরকে বদলি করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা